বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বলবো তো 7 আয়াত। আপনি বলুন, আমি না মানুষের রবের কাছে বানা যাচ্ছি। এখানে মানুষ মানে যদি বলি আমি, তাহলে আমি না আমার রবের কাছে বানা যাচ্ছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি না আমার বাদশার কাছে বানা যাচ্ছি। 3 নাম্বার, আমি না আমার মাবুদের কাছে বানা যাচ্ছি। সুবহানাল্লাহ। তো কবে বলার সময় এই 3টাকে মনে করছেন আপনি? মনে করছে? হ্যাঁ হ্যাঁ, মালিক, বাদশাহ। আমি বাদশার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। আপনি বাদশার কাছে গিয়ে বলছেন আমি আপনার কাছে পানা চাচ্ছি। তাইলে এই 3টা শব্দের ইস্তেজা, এই 3টা শব্দকে মনে মনে লালন করা, এই 3টা শব্দকে মনে মনে বোঝা, এই 3টা শব্দের সাথে নিজেকে বিলীন করে দেওয়া, এই 3টা শব্দের সামনে নিজেকে লীন করে দেওয়া, এই 3টা শব্দের সামনে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা কি পরিমাণ জরুরি ছিল আমাদের জীবনে। দেখি আমরা কি করছিলাম, কি করছি জীবনে, করলামটা কি? এরপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ পুরো শয়তান থেকে, শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান। আপনি আমাকে কেমন আপনার কেমনে বলছেন? কেমনে বলছেন? কোন একজন ঠিক আছে খারাপ ছাত্র, মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্র কে আছে? কেমনে পড়ছো? পাওছে সবার দিকে পাওছে কেমন, কেমনে পড়ছো? পাও না বলে নাচ বলো না। দাঁড়ান দাঁড়ান, الذي এবার তাদের জিজ্ঞান জীবনে কোনোদিন নিজে পড়ার সময় এমনি পড়ছিল? বুঝেন না কথা, বলেন না বলেন না। তাদের জিজ্ঞান জীবনে কখনো নিজে পড়ার সময় এমনি পড়ছেনি? হাও কন্যা নাও কন্যা। এখন কি পরিমাণ সুন্দর করে পড়ছে, সুন্দর হয়েছে না? অত ছোট অত বুঝবে না, লেকিন শব্দ তো সুন্দর করছে, লেকিন যখন নিজে নিজে পড়ে আমাদের দেশের হুজুরেরা যখন সূরা তারাবি পড়ে, এই হুজুররা সূরা তারাবির মধ্যে কেমনে পড়ে? এভাবে পড়ার জন্য নাজিল হয়েছিল কোরআন, এভাবে পড়ার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে বলছিল না? আজকের এই মজলিস হইতে পারে রব্বে কারীমের কাছে অনেক দামি হয়ে গেছে। নিজে নিজে যখন পড়বো তখন এভাবেই পড়বো, তুমি এভাবেই পড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান।
এভাবেই জিন্দগি সাজানো, এভাবেই জিন্দগি বানানো, এভাবেই আমার আখিরাত বনবে, এভাবেই আমার দুনিয়া সুন্দর হবে, এভাবে আমার আখিরাত সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে সূরা ইখলাস কয়বার? ফজরের পরে কয়বার? মাগরিবের পরে কয়বার? জোহরের পরে কয়বার? আসরের পরে কয়বার? এশার পরে কয়বার? ঘুমাবার সময় কয়বার? এবার মাঝে মাঝে কি পড়া উচিত কিনা? হ্যাঁ, মাঝে মাঝে পড়লে লাভ কার হবে? হ্যাঁ, আচ্ছা সূরা ইখলাস পড়লে কি কি নষ্ট হবে? সবাই বলেন, কি কি নষ্ট হবে? আর পানি কি কি নষ্ট? হ্যাঁ, আর সূরা ইখলাস বারবার পড়লে কি কি নষ্ট হবে? কি কি দাম বাড়বে? শুধু আখিরাতে। তাহলে অন্ধ আর চোখ হলো কি সমান? তাহলে এটা যারা পড়ে না এরা কি সমান? আমি কি বুঝাইতে পারতেছি? বলে হুজুর এটা বুঝি ওয়াজ। যদি এই মজলিস 30 দিন হইতো আর প্রত্যেক দিন 2-4 ঘন্টা এভাবে উম্মতকে বলতে পারতাম একটা একটা শব্দ নিয়ে নিয়ে। এরপরে সূরা ফালাক 3 বার। সূরা ফালাক কয়বার? বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আপনি বলে দেন, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কি থেকে আশ্রয়? আপনি কে? আপনি ফালাকের রব। সুবহানাল্লাহ। কি থেকে আশ্রয় চাচ্ছি? আপনি পৃথিবীতে যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আর কি থেকে আশ্রয় চাচ্ছি? আল্লাহ রাতের বেলায় যত জিনিস বের হয়, রাতে সাপ বের হয়, রাতে বিচ্ছু বের হয়, রাতে দুনিয়ার ইঁদুর বের হয়, রাতে যত কিছু বের হয়, সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আর কি থেকে আশ্রয় চাচ্ছি? যারা না তাবিজ তোমার করে, যারা না তাবিজ তোমার করে, গিঠুর মধ্যে ফু দিয়ে 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 তাবিজ করে, এদের তাবিজ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আর কি? যারা আমার বিরুদ্ধে হাসাদ করে, আমার বিরুদ্ধে যারা ঈর্ষা করে, তাদের ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কবে বলছেন এভাবে? কবে বলছেন? আমরা যারা পারি আমরা কবে বলছি? হ্যাঁ, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এবার একটা ম্যাচ লইলেন, ম্যাচ লইয়ে এর মধ্যে আগুন লাগাই দিলেন, নিজে নিজে ম্যাচ লইয়ে আগুন লাগাই দিলেন, আর কইলেন মিন শাররি মা খালাকা। আল্লাহ কইবো এর বেশি করে লাগ, তার গাত লাগিয়ে যা, তার গায়ে লাগিয়ে যা। একদিকে ধ্বংসের হাতিয়ার এখতিয়ার করছে, আরেকদিকে মিন শাররি মা খালাকা পড়তেছে। হবে? বুঝেন না? হ্যাঁ, জর্দার প্রতিটা বিন্দু আপনাকে খেয়ে ফেলছে, আপনার জানা নাই।
চুনের প্রতিটা বিন্দু আপনাকে খেয়ে ফেলতেছে, আপনার জানা নাই। এখন আপনি খাবেন চুন, পরে চুনে আপনাকে খাবে। হাও কয় না, নাও কয় না, বলেন এখন কি? হ্যাঁ হ্যাঁ, শুনে পরে কাকে খাবে বলেন? এখন আপনি খাইতেছেন জর্দা, পরে জর্দা আপনাকে খাবে। আপনি যেভাবে জর্দা এখানে খাইতেছেন, জর্দা কিন্তু আপনার কিডনিকে এভাবে খাইতেছেন। আপনি যেভাবে সুপারি চাবাইতেছেন খাইতেছেন, সুপারি কিন্তু আপনার হার্টকে এভাবে খাইতেছে। মাতো না কেন? কি এটাকে 24 ঘন্টা চা বানার লেগে বানানো, এটাকে 24 ঘন্টা জিকিরের লেগে বানাইছে। বলে না কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি একটা পাথর দিয়ে এটা ঘষতে থাকলেন, কতক্ষণ ঘষলে এটা থাকবে? এটা কি শুধু ঘষা, কোনো প্রতিক্রিয়া হবে না। যেটা দিয়ে ঘষলেন ওটার মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে না, আর যেটাতে ঘষাঘষি করলেন ওটাতে কোনো প্রতিক্রিয়া হবে না। বুঝলেন আপনি? হবে না। আপনার দাঁতগুলো যে বানাইলো, এটা যে সারাদিন, এটার মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে না। মনে বুঝেন না? হবে না। হ্যাঁ, কোনো প্রতিক্রিয়া হবে না, এটা ক্ষয় হবে না। এটা যাইতে যাইতে কই যাইব? এটা কি নিচে থেকে আরো বাড়বো না শেষে যাবো? এরপরে কি হবে? এই চিপটাতে সারাক্ষণ লাগাইতেছেন টলে শুন, এটা কোনো প্রতিক্রিয়া নাই, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই। বাকি যখন মুফতি বলবে তখন এটা মুফতি হয়ে যায় আপনার দুশ্মন, যখন ডাক্তারে বলে তখন ডাক্তার হয়ে যায় আপনার বন্ধু। কি বলছি বলেন? যখন মুফতি বলে তখন মুফতি হয়ে যায় দুশ্মন, পীরে বলে তো পীর হয়ে যায় দুশ্মন। আর যখন ডাক্তার বলেন, ডাক্তার বলতে হবে না। ওই জকিগঞ্জের নদীর পাড়ে এক বেটা ওষুধ বেচে, 8 পাস। কি পাস? সেও মানে ওয়ান কাইন্ড অফ ডাক্তার, সেও এক ধরনের ডাক্তার। সবাই তারা ডাক্তার সাহেব বলে। তো সে বলতেছে ভাইয়া পানটা না খাইলে ভালো। পরের দিন এখন ডাক্তার বলছে না খাইলে ভালো, আর খাইতাম না। কিন্তু উনি কি পাস? এরকম ডাক্তার দেশে আসে না নাই? আমি কি 8 পাস? আমি তো 8 পাস। কি বলেন? আমি বুঝে শুনে বলছি, যা বলছি বুঝে শুনে বলছি। এবং এর ক্ষতি হাজার হাজার ক্যান্সারে আক্রান্ত মানুষ দেখে দেখে আমি আপনাকে বলছি। একজন দুজন না, শত শত দেখে বলছি। কিডনি রোগী শত শত দেখে বলছি। বুঝে আসছে? এবার বলেন মিন শাররি মা খালাকা, বলেন আল্লাহ আমাকে ক্ষতি থেকে বাঁচান। বলেন জর্দা মুখে দিয়ে আনি ক্ষতি থেকে বাঁচান, না না দিয়া? চুন মুখে দিয়ে আনি না না দিয়া? এবার বিড়ি মুখে দিয়ে আনি না না দিয়া? এবার ঘরে আগুন লাগাই আনি না না লাগাইয়া? কি বলছি? হ্যাঁ, দরজার তালা লাগাই আনি বলেন আল্লাহ হেফাজত করো, না না লাগাইয়া? হ্যাঁ, দরজা খুলি ধুইয়া কয় আল্লাহ হেফাজত করো, তালা মারিয়া না না লাগাইয়া? আল্লাহ না হেফাজত করনে ওরা, তো দোকানে তালা লাগালেন কা? যখন হুজুরে কার আর চুন খাই না তো আল্লাহ ভরসা। আর যখন ডাক্তারে কর ডাক্তার সাহেব কানে ধরছি আর খাইতাম না। বাস্তব না বাস্তব? তাহলে সূরা ফালাক পড়বো তো? কেমনে পড়বেন? বুঝিয়া বুঝি, ধীরে ধীরে, মজা করে করে,
আল্লাহ যেগুলো থেকে পানা চাইতে বলেছেন সেগুলো থেকে পানা চেয়েছে, সেগুলো থেকে কি বলেন পানা চেয়েছে। আচ্ছা, আপনার গাড়ির তেল নাই, আপনি বিসমিল্লাহ পড়ে সুচ দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কবে চলবো গাড়ি? এটা কথা কন না, কবে কবে চলবো? আল্লাহ পারে না? পারে না, কিন্তু আল্লাহকে আমি পারি, তোরও দিতাম না। আমি পারি, তবে তোর লাগে এটা করতাম না। আমি এটা করতে ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে, ইব্রাহিমের ইয়াকিন লাগবে। কি বলছি বলেন? তোর ইয়াকিন এরকম হয় নাই, যেন তোর দিতাম না। এই বুঝছো কি বলছি? কি বুঝছো? হ্যাঁ, গ্যাস ছাড়া সিএনজি চলছিল তোমার কোনোদিন? তুমি না তাবলিগে যাই যা কইছো আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ সব কিছু করে, মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করে দিতে পারে না আল্লাহ ছাড়া। না, আল্লাহ সিএনজি ঢুকা আগে গ্যাস ঢুকা, এরপরে ক আল্লাহ পালে, আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ গ্যাস ছাড়া চালাইতে পারে, তবে আমারও বালাইতো না। আল্লাহ গ্যাস ছাড়া চালাইতে পারে না? পারে না, তবে আমারে কেন? আমার জিহ্বার দিল এক হয় নাই, বলেন আবার বলেন, আমার জিহ্বার দিল কি হয় না? তাইলে এভাবে শিখতে থাকা, বলতে থাকা, বুঝতে থাকা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয়টা বাজে দেখেন তো? আপনাদের বিরক্ত লাগে না? এরপরে সূরা নাস 3টা, কয়বার? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পড়ব তো 7 আয়াত। আপনি বলুন, আমি না মানুষের রবের কাছে বানা যাচ্ছি। এখানে মানুষ মানে যদি বলি আমি, তাহলে আমি না আমার রবের কাছে বানা যাচ্ছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমি না আমার বাদশার কাছে বানা যাচ্ছি। 3 নাম্বার, আমি না আমার মাবুদের কাছে বানা যাচ্ছি। সুবহানাল্লাহ। তো কবে বলার সময় এই 3টাকে মনে করছেন আপনি? মনে করছে? হ্যাঁ হ্যাঁ, মালিক, বাদশাহ। আমি বাদশার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। আপনি বাদশার কাছে গিয়ে বলছেন আমি আপনার কাছে পানা চাচ্ছি। তাইলে এই 3টা শব্দের ইস্তেজা, এই 3টা শব্দকে মনে মনে লালন করা, এই 3টা শব্দকে মনে মনে বোঝা, এই 3টা শব্দের সাথে নিজেকে বিলীন করে দেওয়া, এই 3টা শব্দের সামনে নিজেকে লীন করে দেওয়া, এই 3টা শব্দের সামনে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা কি পরিমাণ জরুরি ছিল আমাদের জীবনে। দেখি আমরা কি করছিলাম, কি করছি জীবনে, করলামটা কি? এরপরে
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ পুরো শয়তান থেকে, শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান। আপনি আমাকে কেমন আপনার কেমনে বলছেন? কেমনে বলছেন? কোন একজন ঠিক আছে খারাপ ছাত্র, মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্র কে আছে? কেমনে বলছো? কওছে সবার দিকে কওছে কেমন কেমনে বলছো? কও না, বলে নাচ বলো না। দাঁড়ান দাঁড়ান, الذي এবার তাদের জিজ্ঞান জীবনে কোনোদিন নিজে পড়ার সময় এমনি পড়ছিল? বুঝেন না কথা, বলেন না বলেন না। তাদের জিজ্ঞান জীবনে কখনো নিজে পড়ার সময় এমনি পড়ছেনি? হাও কন্যা নাও কন্যা। এখন কি পরিমাণ সুন্দর করে পড়ছে? সুন্দর হয়েছে না? অত ছোট অত বুঝবে না, লেকিন শব্দ তো সুন্দর করছে, লেকিন যখন নিজে নিজে পড়ে আমাদের দেশের হুজুরেরা যখন সূরা তারাবি পড়ায়, এই হুজুররা সূরা তারাবির মধ্যে কেমনে পড়ে? এভাবে পড়ার জন্য নাজিল হয়েছিল কোরআন। এভাবে পড়ার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে বলছিল না? আজকের এই মজলিস হইতে পারে রব্বে কারীমের কাছে অনেক দামি হয়ে গেছে। নিজে নিজে যখন পড়বো তখন এভাবেই পড়বো, তুমি এভাবেই পড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এভাবেই জিন্দেগি সাজানো, এভাবেই জিন্দেগি বানানো, এভাবেই আমার আখিরাত বনবে, এভাবেই আমার দুনিয়া সুন্দর হবে, এভাবে আমার আখিরাত সুন্দর হবে। এভাবেই হবে। অন্ধ আর চোখওয়ালা কি সমান? সুবহানাল্লাহ বলে না? যে এভাবে পড়ে আর যে হুলস্থুল করে পড়ে, এরা দুজন কি জীবনে কখনো সমান? হ্যাঁ, কখনোই সমান। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা বানা সহজ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার সমস্ত ঋণগুলো আল্লাহ